কলকাতার শহরতলির একটা ছোট্ট মাঠ। ছুটির বিকেল মানেই এখানে পাড়ার ছেলেরা জমিয়ে খেলে। আজও তার ব্যতিক্রম নয়। গোবিন্দি আজ এনেছে তার নতুন বলটা। বিদেশ থেকে এনেছে নাকি? গোলটা হলেই বাবাই চেঁচিয়ে উঠল, অফসাইড। গোলটা হবে না। রাহুল রেগে আগুন। তুই রেফারি হলি কবে? মাঠে শুরু হয়ে গেল জোরালো তর্ক। কে রেফারি, কার গোল সঠিক, এই নিয়েই যেন যুদ্ধ। ঝগড়া ক্রমশ বেড়ে চলেছে। ছোট রেফারি মিন্টু চিৎকার করে বলে উঠল, এই ঝগড়া বন্ধ করো। খেলা বন্ধ, কিন্তু কেউ শুনছে না কারো কথা। ছোট মাঠটা যেন একেবারে রণক্ষেত্র। আর ঠিক তখনই যেন প্রকৃতিও বিরক্ত। আকাশ হঠাৎ করে কালো হয়ে এল। বাতাস বইতে শুরু করল অদ্ভুত ঠান্ডা। মাঠে নেমে এলো এক গাছুমছুমি নীরবতা। চারপাশের পাখিরা যেন ভয় পেয়ে উড়ে গেল আকাশে। তার ঠিক পরেই শুরু হলো বজ্রপাতের গর্জন। যেন কেউ ওপরে রেগে উঠেছে। আর বাচ্চারা, তারা তাকিয়ে আছে ওপরে, স্তব্ধ হয়ে। গর্জনের মধ্যেই আকাশ ফুঁড়ে নেমে এল একটা বিশাল চকচকে আফো। গায়ে নানা রঙের আলো, নিচের দিক থেকে বেরোচ্ছে সাদা আলো। মাঠটা যেন এক সিনেমার সেটে বদলে গেল মুহূর্তে। সবাই চিৎকার করে দৌড়ে পালাতে শুরু করল। মাঠে এখন আতঙ্কের ছাপ। কেউ জুতো ফেলে দিচ্ছে, কেউ পিছন ফিরে দেখছে না। শুধু একজন দাঁড়িয়ে রইল একা। শুভ। শুভ অবাক হয়ে তাকিয়ে আছে। তার চোখে ভয় আর কৌতূহল মিশে একসাথে। ওফোয়ের নিচের আলো এবার ধীরে ধীরে নামছে। আর আলো ভেসে উঠছে তিনজন, পিউ, বাবাই, মিন্টু। তারা যেন ভয় পায় না। চোখে বিস্ময়, মুখে এক অদ্ভুত হাসি। ধীরে ধীরে কোমল গতিতে ওরা আলোয় ঢুকে গেল। আর মিলিয়ে গেল অফয়ের ভিতর। শুভ তখনও দাঁড়িয়ে নিশ্চল। আবার একবার গর্জন। আর তারপর অফো উড়ে গেল মেঘের ভিতরে। মাঠে একা শুভ, নিঃশব্দে। কিন্তু হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ, শুভ। ঘুরে দাঁড়িয়ে